আমাদের মাঝে মুক্তি দিয়েছেন আজকে আমাদের সমাবেশ করার মূল উদ্দেশ্য হলো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খসড়া মনোনয়ন দিচ্ছে নীতিনির্ধারককে নিয়ে। এটা একটা খসড়া, আমাদের মাননীয় মহাসচিব সাহেব বলছে এটা কোনো মনোনয়ন, এটা খসড়া মনোনয়ন। আমার মনে হয় বাংলাদেশ জাতীয়বাদী দল ১৯০১ আসনে সর্বোচ্চ জনগণ এটা খসড়াই মনে করে এবং এটা খসড়াই থাকবে। এটা কোনো নমিনেশন এটা হবে না। আজকে যে সমাবেশ আপনারা দেখছেন, সমাবেশ থেকে যে রেলি করছি আমরা ৩০,০০০ লোকের সমাবেশ, আশা করি ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতি বিলম্বই ইনশাল্লাহ এই মনোনয়ন বাদ দিয়ে যাকে যোগ্য মনে করে, যারা হামলা মামলা জর্জরিত এই এলাকার জন্য কাজ করছে, সম্মিলিত জনগণ যাকে চায় তাকে আশা করি ইনশাল্লাহ দিবে। এই মনোনয়ন ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ আশা করি আমরা। এই সভা থেকে আমরা আমাদের হাইকমান্ডকে, আমাদের নীতি নির্ধারককে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট জানিয়ে দিয়েছি, অবিলম্বে এই মনোনয়ন, যে খসড়া মনোনয়ন, এটা বাতিল করতে হবে এবং জনগণ যাকে চায় তাকে আপনারা নমিনেশন দেন। ইনশাল্লাহ ধানের শীষের এই ব্যক্তি ছাড়া যে কোনো লোক ধানের শীষে ক্যান্ডিডেট নিয়ে আসবে, তার পক্ষে খালেদা জিয়ার ক্যান্ডিডেট, তারেক রহমানের ক্যান্ডিডেট, আমরা তার পক্ষে কাজ করব। তাকেই জিতিয়ে বিজয় করার জন্য আমরা সবাই ওয়াদাবদ্ধ। সবাই আমরা এখানে যারা আছে সবাই থেকে নেতা, সবাই বিএনপির রাজনীতিতে কম বেশি অবদান সবাই আছে। তফসিল ঘোষণা হওয়ার পরে নমিনেশন ভোট হবে, সেই নমিনেশন ভোটেই ফাইনাল সিদ্ধান্ত হবে কে নমিনেশন হবে। এটা কোনো নমিনেশন, এটা খসড়া দেওয়া হয়েছে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য, উজ্জীবিত রাখার জন্য। সেই জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি এই কারণে। আমাদের মাঝে উপস্থিত আছেন